বিভিন্ন শীতপ্রধান দেশগুলিতে প্রচণ্ড ঠান্ডার কারণে শাকসবজি, ফলমূল ও বিভিন্ন উদ্ভিদের চাষ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই সেখানে কাঁচের তৈরি ঘরে চাষবাস করা হয়। এই কাঁচের তৈরি ঘরগুলোতে সূর্যের তাপ প্রবেশ করতে পারে, কিন্তু কাঁচ সেই তাপ বাইরে বের হতে বাধা দেয়। ফলে ঘরের ভেতরটা উষ্ণ থাকে এবং সেখানে গাছপালা জন্মায়। পৃথিবীর বায়ুমণ্ডলও অনেকটা সেই কাঁচের ঘরের মতোই কাজ করে। সূর্যের তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পৃথিবীকে উষ্ণ করে, কিন্তু তারপর সেই তাপ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে বেরিয়ে যেতে চায়। কিন্তু বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস এই বিকিরিত তাপের বেশিরভাগ অংশ শোষণ করে এবং সেটিকে আবার পৃথিবীর পৃষ্ঠে ও নিম্ন বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এর ফলে পৃথিবীর উষ্ণতা বজায় থাকে। কিন্তু বর্তমানে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি পোড়ানোর ফলে, বন উজাড় করার ফলে এবং অন্যান্য শিল্প কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এর ফলে তাপ আটকে রাখার ক্ষমতাও বাড়ছে, যা পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। একে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং দেখা যাবে এবং জলবায়ুর পরিবর্তন আসবে, আর মেরু প্রদেশের বরফ ধীরে ধীরে গলতে থাকবে এবং অদূর ভবিষ্যতে পৃথিবীর অনেক দেশগুলি জলের তলায় চলে যাবে। দ্য গ্রিনহাউস ইফেক্ট কবিতার মাধ্যমে আমেরিকার একজন প্রসিদ্ধ কবি কার্ল ডেনিস ভবিষ্যতে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ চিত্রকে উপস্থাপিত করেছেন। গ্রিনহাউস ইফেক্টের প্রভাবে যে আবহাওয়ার পরিবর্তন হবে তা কেবলমাত্র আমাদের প্রাকৃতিক পরিবেশেরই পরিবর্তন ঘটাবে না, বরং এটি আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটাবে। এটি দারিদ্র্য, দুর্দশা এবং আমাদের সভ্যতার ধ্বংস বহন করে আনবে, ঠিক যেমন করে অতীতে প্রাচীন রোম এবং কার্থেজের সভ্যতাগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন, অর্থাৎ ক্রমশ পৃথিবীর উত্তাপ বাড়ার প্রক্রিয়া সম্ভবত চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, আর গ্রেন বেল্টস বা শস্য উৎপাদনকারী অঞ্চলগুলো ক্রমশ সরে যাবে মেরুর দিকে। দ্য প্লেন্স স্টেটস উইল বি অ্যাবান্ডান্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, আর সমতল ভূমিগুলো যেখানে বর্তমানে চাষবাস হচ্ছে সেগুলো পরিত্যক্ত হবে বিশাল ধুলোর পাত্র হিসাবে, অর্থাৎ সেগুলো মরুভূমিতে পরিণত হবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। কবি বলেছেন অর্থনৈতিক শক্তির পরিবর্তন হবে, আর গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার মতো অঞ্চলগুলো নতুন মহান শক্তিরূপে যোগদান করবে। ইভেন ইফ উই প্লে দেম অফ অ্যাগেনস্ট ইচ আদার, আমরা যদি তাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়েও দিই, ফর মোর এইড, আরও বেশি সুবিধার জন্য, উইল স্টিল বি পোরার দেন উই আর নাও, তাও আমরা এখনকার চেয়ে দরিদ্রই থাকব। লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন হয়ে যাবে অন্যরকম। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, ভালো চাষের জমিগুলো
এতটাই মূল্যবান ও দুষ্প্রাপ্য হবে, দ্য সাবাবস উইল গিভ ওয়ে টু ফার্মস। ফলে শহর সংলগ্ন মফস্বল এলাকাগুলি চাষের জমিতে পরিণত হবে। দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পিপল টু পোর টু ওন কার্স। শহরগুলো পুনরায় গরিব মানুষে ভরে যাবে যারা গাড়িও কিনতে পারবে না। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। তারা পায়ে হেঁটে অথবা ভিড়ে ঠাসা ট্রলিতে চেপে কাজে যাবে। উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব যে রাস্তার দুপাশে দেখা যাবে শুধু সারি সারি বাস্তবের বাদাম গাছ, নট এলমস অর ওকস। সেখানে শোভাবর্ধনকারী এলম গাছ বা ওক গাছগুলো আর থাকবে না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। সৌন্দর্যবর্ধক ফুলের গাছের পরিবর্তে মানুষ তাদের উঠোনে শাকসবজি চাষ করবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। করের আয় এতটাই কম হবে যে সেই কর সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট হবে না। উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু র্যাক দ্য লন অব দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য সিটি হল। যার ফলে প্রতি সপ্তাহের কাজের পর আমাদের ঘন্টার পর ঘন্টা বিনামূল্যে শ্রমদান করতে হবে পাঠাগার বা নগরের হলগুলি পরিষ্কার করার জন্য। টু টাক পয়েন্ট দ্য চিমনি অব দ্য ফেডারেল বিল্ডিং। আর সরকারি ভবনের চিমনিগুলো মেরামত করার জন্য। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম। আমরা যদি না চাই যে জায়গাটি রোমের মন্দিরের মতো ধ্বংস হয়ে যাক। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ারস। আমরা যদি না চাই যে শহরের চত্বরগুলোতে ভেড়া চড়ুক। অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 years। যেভাবে সেই ভেড়াগুলো 1000 বছর ধরে রোমের বাজারগুলোতে চড়ে বেরিয়েছিল। উইথ এ লিটল ইফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। একটু চেষ্টা করলে দেশ এগিয়ে যাবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস। তাতে কি হয়েছে যদি আমরা কার্থেজদের কাছে উচ্চস্থান হারিয়ে ফেলেছি। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দেন আওয়ার্স। যাদের দূর দূরান্ত থেকে আসা নৌবহরগুলো সস্তা মালপত্রে বোঝাই হবে। উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। আমরা সমুদ্র সৈকত থেকে দেখে খুশি হব। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস। কোরিয়ান নৌবাহিনী আমাদের পাশ কাটিয়ে চলে যাবে। অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারা বিশ্বজুড়ে তাদের ক্রমাগত নজরদারি চালাবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। ওদেরকে ওদের মতো সূর্যের আলোয় দিন কাটাতে দাও। উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগিন টু সোয়ে। আমরা দুলতে দুলতে এই কথাগুলো বলা বলি করব। টু দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। আমাদের দেশের সমুদ্র তীরের ব্যান্ডের গানের তালে। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও। রেডিওতে বাজতে থাকা আর্কটিকদের জনপ্রিয় বাজনাগুলোকে উপেক্ষা করতে করতে। এখানে কবি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে আমেরিকার মতো বর্তমান বৃহৎ শক্তির জায়গায়
আসবে কোরিয়ার মতো নতুন উদীয়মান শক্তি। আর আমেরিকার মতো সর্বশক্তিমান দেশের মানুষরা শুধুমাত্র সমুদ্রের সৈকতে বসে আনন্দের সঙ্গে দেখতে থাকবে। আর ওই সময় কোরিয়ার মতো সামান্য শক্তি সারা বিশ্ব জুড়ে আধিপত্য বিস্তার করবে। আর আমেরিকার মানুষ অজুহাত দেখিয়ে বলতে থাকবে যে এইটুকুতে কিছুই আসে যায় না।